দর্শক, আজ আমরা এসেছি 3 দিন ব্যাপী পাগলা গাছতলা মেলায়। চলুন মেলাটি ঘুরে আসা যাক। একটি গাছ বা খুঁটিকে কেন্দ্র করে এই ব্যতিক্রমধর্মী এ মেলা উদযাপন হয় বলে জানান স্থানীয়রা। প্রতি বছর 31শে বৈশাখ থেকে শুরু করে 2 জ্যৈষ্ঠ পর্যন্ত এ মেলা বসে, যা পাগলা গাছের মেলা হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। মূলত 31শে বৈশাখ দুপুর থেকে হামসাদি গ্রামের বটতলা মেলার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলার আনুষ্ঠানিকতা পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়। স্থানীয় এলাকাবাসী জানান, 500 বছর আগে হামসাদি গ্রামের ফণি সেন ও সুরেন্দ্র সেন নামের 2 ভাই ঘর তৈরির জন্য বার্মা থেকে 20টি খুঁটি কিনে আনেন। তাদের কেনা খুঁটিগুলোর মধ্যে বাংলা মাসের পহেলা জ্যৈষ্ঠ রাতে তারা 2 ভাই স্বপ্নে দেখেন তাদের কেনা খুঁটি থেকে 2টি খুঁটি নিজেদেরকে দেবতা হিসেবে পরিচয় দিচ্ছে। খুঁটি 2টি পাগল রূপ ধারণ করে 2 ভাইয়ের উদ্দেশ্যে বলছে, আমাকে ঘরের খুঁটির কাজে লাগাবে না, আমি তোমাদের দেবতা, আমাদের উপাসনা করো, এতে তোমাদের মঙ্গল হবে, পাপ থেকে মুক্তি পাবে, রোগ নিরাময় হবে। এই ঘটনার পরের দিন 2 ভাই বাড়ি থেকে প্রায় 500 গজ দূরে একটি পুকুর পাড়ে খুঁটি 2টি দেখতে পায়। তারপর থেকে তারা 2 ভাই খুঁটিগুলোকে দেবতা মনে করে পূজা অর্চনা করে থাকে। সে থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন গাছের খুঁটি 2টিকে প্রতি বছর পহেলা জ্যৈষ্ঠ বিশেষ পূজা অর্চনা করে আসছে। পরবর্তী সময়ে 2টি খুঁটি থেকে একটি খুঁটি হারিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আরও জানান, খুঁটিটি পূজা মণ্ডপের পার্শ্ববর্তী একটি পুকুরে সারা বছর ডুবিয়ে রাখা হয়। পাগল ভক্তরা ভক্তি করার জন্য প্রতি বছর পুকুর থেকে খুঁটিটি উঠিয়ে দুধ দিয়ে গোসল করায়। তাছাড়া ফল ফলাদি, ঘি, খাসি ও পাঠা বলি দিয়ে পাগলা খুঁটির নামে উৎসর্গ করে। পূজা শেষে খুঁটিটি আবার ওই পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়। ওই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার লোকজন সমাগম ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় দোকানিরা তাদের পণ্যের পসরা নিয়ে বসেছেন। তাছাড়া মেলায় নাগরদোলা, বাঁশের বাঁশি, কাঠের চেয়ার, হাত পাখা, চৌকি, মোড়া, চুড়ি, প্লাস্টিকের খেলনা, মিষ্টির দোকান সহ বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছে দোকানিরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ভারত থেকে পুণ্যার্থীরা মেলায় অংশ নেওয়ার জন্য ওই এলাকায় তাদের স্বজনদের বাড়িতে বেড়াতে এসেছেন। হামসাদি গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়া জানান, এই মেলা হিন্দু সম্প্রদায়ের হলেও এই গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনদের মিলন মেলায় এক প্রকার উৎসবে পরিণত হয়। প্রতি বছর এই মেলার জন্য স্বজনরা অপেক্ষা করে থাকে। পূজা উদযাপন কমিটির সদস্য উত্তম কুমার চক্রবর্তী জানান, এ মেলা আমাদের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য বহন করে আসছে। মেলার আনুষ্ঠানিকতা পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি কেশবচন্দ্র দাস জানান, এবারের মেলায় বিপুল সংখ্যক ভক্তদের আগমন ঘটবে। এ মেলা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে এলাকার নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মেলায় গীতা পাঠ, কীর্তন সহ সনাতন ধর্মের বিভিন্ন সঙ্গীত পরিবেশিত হবে।